ঘুম থেকে উঠে যদি তুমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, ঘরটা যেমনই হোক, ছোট হোক বা বড়, তাহলে দেখবে মনটা বেশ ভালোই থাকে। আর ঘরটা যদি অগোছালো থাকে, সারাদিন মন মরা, মন খারাপ লাগে বা একটা অস্বস্তি লাগে। তো আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে আগে বিছানা তুলি। তো আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, এসে তারপরে সোনাইকে তুলে ব্রাশ করে খেতে দিয়ে দিলাম, তারপর আমি বিছানা তুললাম। তো তারপর ঘরে যে টুকটাক জিনিস কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে সোনাইকে পড়ানো শেষ করে আমি এখন শাক কাটছিলাম। রান্না করবো আজকে তাড়াতাড়ি, আজকে সোনাইকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আজকে সোনাইকে স্কুলে পাঠাবো না, সোনাই দাঁতের সমস্যা হয়েছে, ওই জন্য দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবো। একা তো সব কিছু গুছিয়ে আমাকে রান্না করতে হয়। তো তারপর রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে আমি আর বাবা দুজন খাবো। সোনাই আর মা হচ্ছে বাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে, তো খেতে যাবে, অন্নপ্রাশন। আর এদিকে দেখো আমি সবজি কাটছিলাম আর রান্না করছিলাম। শাক তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে দেখি শাক তরকারি হয়ে গেছে, তো সেটা আমি নামাবো, তারপরে যাব। তার আগে দেখো সোনাই আমার রেডি হয়ে গেছে। আজকে সিম্পল রান্না, মাছের ঝোল আর শাকের তরকারি। বললাম সোনাই আর মা খাবে না, আমি আর বাবা দুজনই খাবো। তারপর সোনাইকে নিয়ে পৌঁছে গেলাম ডক্টরের কাছে। ডক্টর ভিতরে আছে, আমাদের একটু পরে ডাকছিল। তো আমাদের দেখানোর পরে আমি এখন বসে গেছি অটোতে। সোনাই খাচ্ছিল আইসক্রিম। তো এবার যাচ্ছি বাড়ি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।